উরওয়া ইবনে মাসউদ বলছেন যে তার দৃশ্য যে দেখলাম এটা কল্পনা অতীত। লোকজন বলছে কি দৃশ্য দেখেছো, বলো একটু বয়ান করো, হাদিস শোনেন। আমার বিশ্বাস হয়নি প্রথমে, এটা বুখারী হাদিস। আশ্চর্য কথা, তিনি বলছেন আমাকে যখন সন্ধির জন্য তার কাছে পাঠানো হলো, আমি যখন গিয়ে দাঁড়ালাম দেখলাম তিনি যখন থুতু ফেলছেন, আল্লাহ রসুল কপ ফেলছেন, থুতু কপ, তো সাহাবাই কেরাম এভাবে হাতে নিয়ে এজ এ লোশন তারা মুখে মাখছে। সুবহানাল্লাহ বলতে আবার ভুলে গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতু কি করছেন তারা, মুখে নিয়ে এভাবে মুখে নিয়ে মাখছে। আচ্ছা, উনি বলছেন আমি কোন সম্রাটকে দেখিনি তার প্রজারা এভাবে ভালোবাসে। আচ্ছা আর কি দেখলে বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এভাবে বলেননি, আমি বলছি, কারণ তিনি তো তখন বেদিন, বুঝতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোনো কাজের আদেশ দিচ্ছেন, এই শোনো তুমি এই কাজটা করবা, তো তার সাহাবাই কেরাম, তার ডিসিপ্লিন, তার শিষ্যগুলা সবাই একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। এই ভাই তুমি দাঁড়াও না, এটা আমি শুনি, এই তুমি দাঁড়াও না, একটু আমি শুনি না, আমাকে শুনতে দাও। এখন যে ভলেন্টিয়ারগুলোকে নিযুক্ত করেছে বলেন, এই তুমি উপরে গার্ডে যাও, তো ও বলবে যে তুই জানা, ঠিক আছে না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে যদি তিনি বলতেন এই পানির বোতলটা দাও, তো সাহাবাই কেরামের মধ্যে ঝামেলা, এই তুমি দাঁড়াও না আমি দিচ্ছি, এই তুমি উঠো কেন গো আমি দিচ্ছি, এরকম ছিল অ্যাকসেপ্টেশন। বলছে আর কি, আর তিনি যখন পানির লোটা নিয়ে বদনা নিয়ে বসে অজু করছিলেন, অবশিষ্ট পানিটা কে নিবে তাই নিয়ে রীতিমতো লড়াই চলছে সাহাবাই কেরামের মধ্যে। সুবহানাল্লাহ বিহামদিহি। হাদিস বুখারীর তিনি বলছেন, এটা তিনি কবে বলছেন, আগে তো বয়ান করেছেন, আর হাদিস আসছে তিনি ইসলাম গ্রহণ করার পর। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। যে পর্যায়ে থাকেন না কেন, আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেই করবে। কেমন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ সফর করতে গেলেন। শাম দেশ সফর করতে গিয়ে এখন আমিরুল মুমিনিন এসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এলাকার লোক জড়ো হয়ে বলছেন, আমিরুল মুমিনিন আপনার কাছে একটা আরজি আছে। তো কি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু অনুরোধ করবেন কি তিনি যেন একটু আজান শোনায় আমাদেরকে। কি বলছেন? তিনি যেন একটু আজান শোনায় আমাদেরকে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আর আজান দেননি। হাদিসটা আপনাকে এতটুকু দাঁড় করিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা একজন হাবশী গোলাম ছিলেন, কত অত্যাচার সহ্য করেছেন, বুকের উপরে অসহনীয় পাথর বুকের উপর দিয়ে ইয়াং ছেলেরা টেনে নিয়ে বেরিয়েছে, শরীরকে কেটে দিয়েছে, তিনি ইউজলেস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন তুমি কিনে আনো, তিনি 10 স্বর্ণ মুদ্রা দিয়ে যখন কিনছিলেন, এভাবে ওই স্বর্ণ মুদ্রার থলেটা যখন ফেলে দিয়েছে, ওই উমাইয়া হাসছে আর বলছে, হ্যাঁ আবু বকর তোমাকে শিক্ষিত ভেবেছিলাম, একে এত মার মেরেছি বিলালকে আমি, এ ইউজলেস, কোনো কাজের নেই, তুমি যদি একটা স্বর্ণ মুদ্রা দিতা আমি তোমাকে দিয়ে দিতাম, আর তুমি এত বোকা মানুষ, এই একটা ইউজলেস মানুষের জন্য 10 স্বর্ণ মুদ্রা দিলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওরে বেকুব, তুই যদি এই বিলালের বিনিময়ে 100 স্বর্ণ মুদ্রা তুই চাইতিস, আই এম কি রেডি টু গিভ, আমি দেওয়ার জন্য প্রস্তুত, আমি দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে কি সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর এমন কোন মুসলমান আছে নাকি যে তার নাম জানে না? আছে? হাবশী একটা গোলাম আল্লাহ তাআলা বিখ্যাত করে দিয়েছে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে। জনৈক সাহাবী, নামটা ভুলে গেলাম, খুব প্রসিদ্ধ নয়, তবে তিনি ভালো মাপের একজন সাহাবী। তিনার মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, চাচার কাছে মানুষ, চাচা মাল্টি মিলিয়নারি কোটিপতি মানুষ। তো মক্কা থেকে মদিনার পথে তার বাড়ি ছিল পাহাড়ের ওইখানে। তো ওই দিক দিয়ে যখন মক্কা মদিনার লোক আসতো, তো তিনি অন্তর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে শুনতেন, খুব মনোযোগ সহকারে শুনতেন। শুনতে শুনতে তিনি ইসলাম গ্রহণ করে ফেলে একা একা সালাত ইবাদত করতে শুরু করলেন। একদিন তিনি ভাবতে লাগলেন, আমার চাচা কবে ইসলাম গ্রহণ করবে, আমার চাচা কবে করবে, চাচা করলে চাচাকে বলে 2 চাচা ভাগ্নে বাঁচতে চলে দেবে একসাথে। দেখলেন যে চাচা দেরি করে নিচ্ছে, তারও বয়স বেড়ে যাচ্ছে। তিনি চাচাকে বললেন, চাচা একটা কথা বলবো, রাগ করবেন না? না বাবা বলো, তোমার মা বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোমার অভিভাবক, আমি তোমাকে ভালোবাসি, তুমি যা চাইবা আমি তাইতে না করবো না। বলো চাচা, আমি অনেক দিন আগে ইসলাম গ্রহণ করেছি।
আপনিও করেন না? আপনিও করেন, দিয়ে চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। চাচা বললেন, তোমাকে সমস্ত সম্পদ থেকে আমি ত্যায্য পুত্র করলাম, ইনস্ট্যান্ট, শোনা মাত্রই। তখন ছেলেটা বলল, চাচা আপনি আমাকে ভয় দেখান অথবা সত্যি সত্যি করেন। ছেলেটা বলে ফেলেছি সাহাবাই কেরাম, সাহাবী তিনি বললেন, আপনি যদি আমাকে ভয় দেখান অথবা সত্যি সত্যি করেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে গ্রহণ করেছি, পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়ে তার থেকে দূরে থাকবো না। জি রাইট, আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গুড। তো তিনি করলেন কি, তার চাচা বাড়ি থেকে বেরিয়ে যখন যাচ্ছেন, চাচা বোঝে পোশাক পরেছিস খুল, সমস্ত পোশাকটা খুলে দিয়ে একটা কম্বলের মতো মোটা একটা চাদর তিনি গায়ে, আর একটা চাদর মানে বুঝছেন তো, জড়িয়েছেন। মক্কার মদিনার দিকে হাঁটতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে পৌঁছে চাদর ফেরে দু আলাদা, দুখানা হয়ে গেছে চাদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একদম কোণে বসে আছে। আল্লাহ রাসূল যখন তাকে দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন দুই চাদরওয়ালা মানুষ, দুই পোশাকওয়ালা মানুষ। সাহাবায়ে কেরামের একটা গতি ছিল, নীতি ছিল কি, যে দুনিয়া আমাদের দরকার নেই, আমাদের দরকার আখিরাত। কেন বলেন তো? আমাদের দুনিয়াটা 60-70-80 বছরের দুনিয়া, কিন্তু আমাদের যে পরের জীবন, হেয়ার আফটার, মৃত্যুর পরের জীবনটা কতদিনের বলেন? নেভার এন্ডিং লাইফ, অনন্তকালের। এই অনন্তকালের জীবন যদি কেউ না মেনে নিয়ে ইসলামকে না মানতে পারে, সে যদি হাইলি এডুকেটেড মানুষ হয়, পিএইচডি ফ্রম এফআরসিএস ফ্রম লন্ডন, পিএইচডি ফ্রম কানপুর, অমকপুর তমকপুর, যেখান থেকে হোক না কেন, সেই ব্যক্তি ইসলামে মূর্খ। তার প্রমাণ, আবু জাহালকে তার এলাকার লোক সবাই বলতো আবুল হাকাম। আবুল হাকামের মানে কেউ জানেন? জ্ঞানীদের পিতা। এত ব্রেন ছিল, সত্যি আবু জাহেলের চরম ব্রেন ছিল। আবু জাহেলের নাম তো আবু জাহেল না আমার, তো এত ব্রেন ছিল উন্নত। আবুল হাকাম এলাকার লোক তার কাছে আসতো পরামর্শ নিতে, কিন্তু তিনি শুধু ইসলামটা মানেননি। আল্লাহ রসুল তার নাম দিয়েছেন আবু জাহাল। আবু জাহাল মানে হচ্ছে মূর্খের পিতা। সো যেসব মানুষের মধ্যে ইসলাম নাই, হি ইজ দ্য মোস্ট ইলিটারেট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। সে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বলেন মূর্খ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আর তিনি সিলেকশন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই তিনি আমাদেরকে যা বলে গেছেন, তাই আমরা বিনা দ্বিধায়, কোনো রকমের কোনো সংকোচ ছাড়া, কোনো রকমের কোনো প্রশ্ন ছাড়া, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারি, যদি আমল অত ভালো নাও থাকে, তাও আমরা আল্লাহ রসুলের সাথে থাকবো। ওই যে হাদিস, ওই যে সাহাবী এসে বলছেন, কিয়ামত কবে হবে, কিয়ামতের জন্য প্রস্তুতি কি, তেমন কিছু নাই, তবে আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। তো বলছে যে তুমি যাকে ভালোবাসো তার সাথেই উঠবা। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে যুদ্ধের একটা নেতা করে পাঠিয়েছেন। কারি মানুষ, কোরআন তার ভিতরে রয়েছে, মাথায় রয়েছে। তো তিনি যখনই সালাত আদায় করেন, শুধু কুল হু আল্লাহু আহাদ পড়েন। সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা পড়লেও আবার কুল হু আল্লাহু আহাদ দিয়ে শেষ করেন, সূরা ইখলাস। তো সাহাবায়ে কেরামরা একটু হালকা বিরক্ত হয়ে গেছে, বলছে ঠিক আছে, যুদ্ধ শেষ হোক। চলে এসেছে তিনারা। আসার পরে কিছু সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল এমন একজনকে আমির করে পাঠিয়েছেন, যাই পড়ে শেষে সূরা ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ডাকো তাকে। তিনি এসে বলছে, বসো। বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা ইনারা যা অভিযোগ করেছেন, তুমি কি সেই অভিযোগের অভিযুক্ত? তো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো বলছেন যে তুমি কি শুধুমাত্র সূরা ইখলাস পড়ো? তো জি পড়ি তো সব রাকাতেই। কেন পড়ো ভাই? তো বলছেন সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ তাআলার বর্ণনা আছে, এই জন্য আমি বারবার সূরা ইখলাস পড়ি। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসায় সূরা ইখলাস পড়ে, আল্লাহও সে ব্যক্তিকে ভালোবাসে। আজকের কথা বলছি, ওই যে সব লোকগুলো সাক্ষী আছে, আমি নামাজ পড়ালাম টুটা ফাটা কিরাত দিয়ে, আমার তো জানেন মাখরাত শুদ্ধ নাই, আপনারা খুব ভালো করেই জানেন বোধহয়, পুঁঠিমারির লোক তো আরও বেশি জানেন, তাই না? অত্তাকুল্লাহ আর ইত্তাকুল্লার জন্য মানহাজে সারাফ থেকে বেরিয়ে গিয়েছিলাম বোধহয় কিছুটা। তো
আমি সালাত আদায় করালাম, এ দেখেন ওরা সাক্ষী আছে। এই হাদিস আমি যেদিন থেকে জানি, আলহামদুলিল্লাহ মোস্ট অফ দ্য সালাতে ওইরকম করি। আজকে মাগরিব আর ইশা আমরা কম্বাইন করে পড়লাম, আমি নামাজ পড়ালাম, আমি 2 সালাতেই সূরা ইখলাস দিয়ে শেষ করেছি। কেন? ওই সাহাবী যদি আল্লাহর গুণাবলী আছে বিধায় পাঠ করে আল্লাহর কাছে প্রিয় হতে পারে, আমি শাহিনুর রহমান কেন না? কি কথা বুঝেননি? আপনারা কেন না? নিশ্চিত। আরেকটা হাদিস আছে, মজার হাদিস দেখেন, এটা একটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা বাড়িতে নেমন্তন্ন খেতে গেলাম, বুখারীর হাদিস প্রথম পর্যায়ের। তো খেতে গিয়ে দেখলাম যে তিনার সামনে খাবার দেওয়া হয়েছে, আর ওই খাবারের মধ্যে গোস্ত দেওয়া হয়েছে, রুটি দেওয়া হয়েছে, লাউ দেওয়া হয়েছে, লাউ কদু বুঝেন কিনা, লাউ কদু দেওয়া হয়েছে। তো এই লাউগুলা তিনি বেছে বেছে খাচ্ছিলেন। একটা হাদিস নিয়ে যান বাড়িতে আজকে, লাউগুলাকে বেছে বেছে খাচ্ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিনের পরের থেকে আমার লাউ প্রিয়। কি বলেন? সেদিনের পরে থেকে আমার লাউ প্রিয়। আপনাকে বাস্তবতা বলবো, আমি কথা বলতে গিয়ে ঘটনা বলি না, কারণ কোরআন হাদিস বলারই শেষ নাই, কি ঘটনা বলবো। আর আমি আলহামদুলিল্লাহ সারা রাত যদি বক্তৃতা দিতেন যে কোনো একটা টপিকের উপরে বক্তৃতা দেবো, হাদিস শেষ হবে না। তবে যদি বলেন দুই লাইন গজল বলেন, আমি জানি না, মুখস্থ করার সময় নেই। তবে এইখানে এসে একটা কথা আপনাকে শোনাচ্ছি, সেটা কি? একটা ঘটনা শোনাবো, 1 মিনিট লাগবে, আর হাদিসের মর্মার্থ। আল্লাহর কসম করে বলছি, এই হাদিসটা যেদিন থেকে আমি জেনেছি সেদিন থেকে আমারও লাউ প্রিয়, শাহিনুর রহমানের প্রিয়। বাংলাদেশে গিয়েছি গতবার, 40-42টা প্রোগ্রাম ছিল, এবারও ইনশাল্লাহ যাচ্ছি। তো ওখানে প্রোগ্রামে গিয়ে ওনারা এত খাবারের আইটেম করেন, আমি বলে খেয়েছি যে অপচয়কারী শয়তানের ভাই, সূরা ইসরা আয়াত নম্বর 26-27 বলেছি। ছাড়ি না ভাই, কাউকে ছাড়ি না, কিছু করার নেই। কালকে দিনাজপুরে ভাবলাম যে ভাড়া বোধহয় নাই দেয়, যে দিয়া দিলাম রে ভাই, কিছু করার না ভাই, আপনাকে পরিবর্তন করতে গেছি, বুঝেননি? আপনার বুকে লাগলে আমার কি। তো বাংলাদেশে আমি খেতে বসেছি, সম্ভবত টাঙ্গাইল, মেবি, আই থিঙ্ক, হতে পারে মিস্টেক, টাঙ্গাইলে খেতে বসেছি। তো নানান সবজি, নানান রকমের কিছু, এত কিছু খাই না, হালকা যে কোনো এক প্রকারের গোস্ত হলো বা একটু হলো। এবার একটা তরকারি এমন আছে বুঝলেন, পুরো সাদা, মনে হচ্ছে যে হলুদ টাঙ্গাইলে নাই, আসে না কিছু খাবার এরকম। তো আমাকে দিতে গিয়ে ওকে যে এটা নেন, খুব সুন্দর টেস্ট, আমি বললাম রাখেন, এটা সরান তো, এটা কি, এটা সরান। তো চট করে পাশের জন বলছে এটা আমার প্রিয়, ভালো লাগে, এটা হচ্ছে কদুর তরকারি। কিসের তরকারি? কদুর। ভেতর থেকে আমার ইচ্ছা হচ্ছে না, মানে রান্নার কোয়ালিটি দেখে আমি বললাম যে 2 চামচ দেন। বলছে কাহিনী কি? আমি বললাম কাহিনী এইটা, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহ রাসূল খেয়েছেন, তাই আমার প্রিয়, আর সেদিন থেকে আমার প্রিয়। আমি আমার ভেতরে থাক আর না থাক, ভালোবাসা থাক আর না থাক, এটা খাচ্ছি। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন, তাই খেলাম। কেন আমরা পারি না? কি বলেন? আমরা পারি কি পারি না? আজকে আপনাদেরকে ইত্তেবা শোনালাম, সময় নাই, ইত্তেবা শোনালাম। এই ইত্তেবার মধ্যে যে কোনো একটা হাদিস যদি আপনি আপনার লাইফে মেনটেন করেন, মেনে চলতে পারেন, ইনশাল্লাহ আমাদের ট্র্যাক, আমাদের চলার পথ পরিবর্তন হবে। এখানে এমন একজন লোকও বসে নেই যে কারো জানাজায় যায়নি, আছে। 40 বছর সংসার করার পর সহধর্মিনীকে কবরে রেখে পৃথিবীর কোনো স্বামী কি বলে যে তোমরা সবাই বাড়ি চলে যাও গো, 40 বছর ও আমার এত প্রিয় ছিল, আমার বিলাভেড ওয়াইফ ছিল, আমি তার সাথে আজকে রাত্রিটা কাটাই? কোন স্বামী বলে? যে বাবা তার সন্তানকে তৈরি করার জন্য 20-30 বছর নিজে ভালো পোশাক না পরে, নিজে না খেয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য দিন রাত মাথার ঘাম পায়ে ফেলেছে, পরিশ্রম করে যে বাবা সন্তানটাকে গড়তে চাচ্ছিল, 27 বছর বয়সে ছেলেটা মারা গেল, সেই বাবা কবরে রাখার পরে, অথবা তার বাবা মারা গেল, সেই ছেলেটা তার বাবাকে কবরে রাখার পরে 1 মিনিট দাঁড়াবে না, বলবে ভয় লাগে। এটা হচ্ছে দুনিয়ার অবস্থা। এই দুনিয়ার কেউ কারো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ইতাআত করতে পারেন, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হবেন, আল্লাহ রাসূলের প্রিয় হবেন। আজকের বক্তৃতার 2টো শেষ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্যে আল্লাহ এবং আল্লাহর ভয়টা বেশি রয়েছে, অর্থাৎ যার অন্তর আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত, সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়, সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। হাদিস নম্বর 1, আজকের ফাইনাল হাদিস, আবার বাঁচিয়ে থাকলে কোনোদিন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামেন দেশে পাঠাচ্ছেন, আর আমি সাওয়ারির উপরে চড়েছিলাম। আমি বলতে পারবো না সাওয়ারে কি উট ছিল নাকি ঘোড়া ছিল, এ পারমিশন আমাদেরকে ইসলাম দেয় না। আমি সাওয়ারির উপরে চড়েছিলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নিচে হাঁটছিলেন আর আমাকে উপদেশ দিচ্ছিলেন। উপদেশ দিতে দিতে এক পর্যায়ে বলছেন, মুআয, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছি যে পরের বার যখন তুমি এদিকে আসবা না, সম্ভবত আমার সাথে তোমার আর দেখা হবে না। তুমি এই যে আমার মসজিদুল নবমী, আর আমার এখানে থাকবে কবর, এই কবরকে পাশ করে আমার মসজিদকে পাশ করে তুমি এগিয়ে যাবা। বলেন তো এই বাক্য সহ্য হবে কারুর? যেসব সাহাবী বুকের উপরে তীর নিতে রাজি, কলিজা খুলে দিতে রাজি, তাদের এই বাক্য সহ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয ইবনে জাবাল খুব জোরে কাঁদতে শুরু করলেন, চিৎকার দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিয়ে বলছে, মুআয দাঁড়াও 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 দাঁড়াও, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শুনে রাখো মুআয, ওই ব্যক্তি হচ্ছে আমার প্রিয়, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রিয়, সে যেখানেই থাকুক না কেন, ও যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করে। সুবহানাল্লাহ। শুধু সৌদির মানুষ প্রিয় নয়, আজকে শমশেরগঞ্জে বসে আছি আমরাও আল্লাহ রাসূলের, আল্লাহর প্রিয় হতে পারি যদি আমাদের মনে আল্লাহর